শিবগঞ্জের পাকা ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজে অনিয়মে ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশনা দিলেন ইউএনও। সিএটিভি নিউজে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি লাবণ্য ইসলাম রানী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠায় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাশেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মাজাহারুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। রোববার ১৪ জুন সকালে পাকা ইউনিয়ন পরিষদের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫,৫২,২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মুয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীরতার একটি ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্বে ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ বাশেদ আলী। কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণ কাজের মানদণ্ডের পরিপন্থী। অল্প সময়ের মধ্যেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এ বিষয়ে পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, যেটা সবচেয়ে বড় ভুল করেছে, মাটির উপর সিমেন্ট খোয়া ঢেলে দিয়েছে। ওই সময় মেম্বার ছিল না। উপজেলা নির্বাহী অফিসার ওই মেম্বারকে সাময়িক বহিষ্কার ও সেখানে অন্য একজন মেম্বারকে দিয়ে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয় সেটি আমরা নিশ্চিত করব। সরকারি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখেছেন স্থানীয়রা। তারা প্রকল্পের গুণগত মান নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন। এই বর্ষার পানিতে কাদা হয়েছে, এটা কি করা যাবে? কে আমরা রাস্তা দেয় না কেন? এই চেয়ারম্যান ইট গিলে জল লাগি পড়া হলো কুড়ি হিলি স্কুল থেকে, ভালো লাগে না ইট। এগুলো ইট পয়সা দিয়ে কেউ কিনে না। এটা ইট হলো ২ নম্বর লয়, ৩ নম্বর লয়, এই জল লাগি ইট তো দিই না আমরা। এটা ইট থাকবে মিনে লেগে হয়ে যাবে। আমাকে ভালো জেনে কাজ দেয় করে, যেটুকু দিবে ভালো দিবে। আমার দাবি জেনে ভালো হয়। আমাদের এলাকায় এখানে কাজ একটা হচ্ছে আপনার ড্রেন, কিন্তু সরকার আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যানেরা ইট দিয়েছে। এটা দেখতে পাচ্ছেন আপনারা, ইটের কালারটা ১ নম্বর কি ২ নম্বর আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে। কিন্তু আমরা সঠিকটা চাই কি ভালোভাবে কাজটা যেন আমাদের এলাকায় হয়, এটা আমরা সঠিক বিচারটা চাই বা সঠিক কাজটা চাই। আমরা যত মেম্বার চেয়ারম্যান আছে সকলের হাতে সব কাজগুলো আছে, তারাই এসব কাজগুলা রাস্তায় বহন করে। তাছাড়া সাধারণ পাবলিক কিন্তু এসব কাজ কিন্তু দেখতে আসে না, করতে আসে না। সে আমাদের বাড়ির পাশে যে মসজিদ আছে, সেখানে অনেক বর্ষার পানি জমে যায়, পানিটা নামার জন্য ড্রেন তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর আরো আমাদের অনেক রাস্তা পথ আছে। আশা করি এইসব রাস্তাগুলোয় যেন মাটি দিয়ে যেন আমাদের বন্যার সময় আমাদের অনেক কষ্ট হয় পারাপার হতে রাস্তা দিয়ে, এইসব কাজগুলো যেন অতি শীঘ্রের জন্য বহন করে সরকার বা গ্রামের মেম্বার চেয়ারম্যানেরা। এখানে একটা ড্রেন নির্মাণ কাজ চালু হয়েছে, তো এখানে একবারই ৩ নাম্বার ইট ব্যবহার করতেছে। তো তাদেরকে আমরা নিন্দা জানাই বা বিচার চাই, এর থেকে আমরা ভালো কাজ জন্য চাই, আর বা ইট ১ নাম্বার ইট দিয়ে তারা যেন কাজটুকা করে।